চাই যে এই যে আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে? এক নম্বর কথা যে আপনি কেন ট্র্যাপে বললেন? আপনি তো সাবালিকা, আপনি কেন ট্র্যাপে বললেন? যেহেতু আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। কিন্তু সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আনেন নাই, লাইভেও আনেন নাই। তারা তো সোশ্যাল মিডিয়া পার্সন। আপনারা তো এনজয় করেছেন দুজন মিলে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, আপনারা তো এনজয় করলেন দুজন মিলে। সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল তাহলে তো সামাজিক অবক্ষয় হচ্ছে আপনাদের জন্য। আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থা দেখেছেন, মামুনের পরিবারের অবস্থা দেখেছেন। তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে? আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলেন? আমি তো ব্যবহার করেছি কারণ সংসার করলেন কিভাবে, বিয়ে না করে? আর আমি তোকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশে প্রচলিত আইন লিভ টুগেদার করলেন, আপনারা এতদিন ধরে লিভ টুগেদার করলেন। একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে আপনাদেরকে যেটা বলেছি যে আমাদের কমিটমেন্ট দেওয়া হয়েছে, পাগল তারা নাকি না থাকলে এই মামলাটাও আসতো না। আপনারা যে এতদিন যাবত লিভ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইনে প্রচলিত আইনে ছিল না? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এটা পরিবারের সম্মতি দিলে কি আপনি লিভ টুগেদার করতে পারেন? যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেভাবেই আমরা ছিলাম। তাহলে পরিবার প্রশ্ন ছিল আপা, ম্যাডাম এখানে প্রশ্নটা আপা আপা আপনি এই যে আরো উল্লেখ করেছেন কত আইনগত প্রশ্নটা কি করেন? ব্যক্তিগত প্রশ্ন ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা হয়েছে। জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। তাহলে লিভ টুগেদার করা কি? জোর করে কিভাবে আপনাকে ধর্ষণ করা? লিভ টুগেদার করা বৈধ? লিভ টুগেদার করার পর আপনি ধর্ষণ মামলা করবেন, সেটা কি বৈধ?